মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বদর প্রান্তর। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে এই স্থানেই সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী যুদ্ধ, বদর যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর থেকেই মক্কার কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়। প্রথম এক বছর কাফেরদের সাথে মুসলমানদের বেশ কিছু খণ্ডযুদ্ধ হয়। তারপর দ্বিতীয় হিজরির ১৭ রমজান বদর প্রান্তরে সংঘটিত হয় কাফেরদের সাথে মুসলমানদের প্রথম বড় যুদ্ধ, যা ইতিহাসে বদরের যুদ্ধ হিসাবে প্রসিদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা অস্ত্রশস্ত্র ও সৈন্য সংখ্যার বিচারে মক্কার কাফেরদের চেয়ে বেশ দুর্বল ছিল। মক্কার কাফেরদের বাহিনীতে ছিল ১,০০০ যোদ্ধা, যারা সবাই উন্নত অস্ত্রশস্ত্র সুসজ্জিত ছিল। বিপরীতে মুসলমানদের বাহিনীতে ছিল মাত্র ৩১৩ জন যোদ্ধা, সবার হাতেও অস্ত্র ছিল না। এরপরও আল্লাহ তাআলার বিশেষ সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করে। ইসলামের ইতিহাসে ১৭ রমজানের গুরুত্ব অতি ব্যাপক। বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল হিজরি ২য় সালের এই ১৭ রমজানে। এই যুদ্ধে আল্লাহ তাআলা তার ফেরেশতা বাহিনী দ্বারা যুদ্ধ করিয়ে মুসলমানদেরকে বিজয় দান করিয়েছিলেন। বদরের প্রান্তরের যে স্থানটিতে মুসলমানেরা অবস্থান নিয়েছিলেন, সেখানে সূর্যের তেজ সরাসরি তাদের মুখের উপর পতিত হয়, কিন্তু কাফেরদের মুখে দিনের বেলায় সূর্যের আলো পড়ে না। মুসলমানেরা যেখানে দাঁড়িয়ে যুদ্ধ করবেন সেখানে বালুময় মাটি, যা যুদ্ধক্ষেত্রের জন্য উপযুক্ত নয়। অপরদিকে কাফেররা যেখান থেকে অবস্থান নিয়েছিল সেখানে মাটি শক্ত এবং যুদ্ধের জন্য স্থানটি উপযুক্ত। কিন্তু অবস্থান নেয়ার ফলে অবশেষে কি হলো? রমজান মাসের ১৬ তারিখ দিনটি শেষ। মাগরিবের পর তারিখ বদলে গেল। অতঃপর ১৭ রমজান শুরু হলো। সেই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীরা ক্যাম্পে অবস্থান করছিলেন। অপরদিকে কাফেররাও তাদের ক্যাম্পে অবস্থান করছিল। ১৭ রমজানের এই বিশেষ রাতে আল্লাহ তাআলার নিকট সেজদায় পড়ে সাহায্য প্রার্থনা করেছেন মানবতার মুক্তির দূত, বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, হে দয়াময়, হে আল্লাহ, আগামীকালের নীতি নির্ধারণের যুদ্ধে তোমার সাহায্য আমাদের অতি প্রয়োজন। এই যুদ্ধে আমরা তোমার সাহায্য ছাড়া বিজয় লাভ করতে পারবো না। আর যদি পরাজিত হই, তাহলে তোমাকে সিজদা করা কিংবা তোমার নাম ধরে ডাকার লোক এই পৃথিবীতে আর নাও থাকতে পারে। অতঃপর তুমি সিদ্ধান্ত গ্রহণ করো কি করবে, কারণ তুমি সিদ্ধান্ত গ্রহণ করার মালিক। আমরা আমাদের জীবন দিয়ে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাব। আমরা আমাদের জীবন তোমার পথে উৎসর্গ করলাম। বিনিময়ে তোমার দিনকে আমরা তোমার জমিনে প্রতিষ্ঠা করতে চাই। তুমি আমাদেরকে বিজয় দান করো। আমরা তোমার কাছে সাহায্য চাই। জুরকানি প্রথম খণ্ড পৃষ্ঠা ৪১৯ ও ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ১৭। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। ওই রাতে মরুভূমিতে প্রবল বৃষ্টি হলো। এই বৃষ্টি মুসলমানদের জন্য কল্যাণে পরিণত হলো, কারণ বৃষ্টির কারণে কাফেরদের যুদ্ধের মাঠ শক্ত মাটি কাদায় ভরে পিচ্ছিল হয়ে গেল। অপরদিকে মুসলমানদের বালুময় যুদ্ধের মাঠ শক্ত হয়ে গেল। ওই রাত্রেই আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুভ সংবাদ দিয়ে বললেন, তোমার অমুক অমুক শত্রু মারা যাবে এবং তারা অমুক অমুক জায়গায় মারা পড়বে। ঠিক তাই ঘটল। যখন যুদ্ধের সময় ঘনিয়ে এলো,
তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্থানে বসে বসে প্রার্থনা করতেন সেই স্থান থেকে বের হয়ে এলেন এবং বললেন, শত্রু সেনাদল পর্যদস্ত হয়ে যাবে এবং পৃষ্ঠ প্রদর্শন করে যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়ন করবে। আল্লাহ পাক এমনটি করেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ এবং প্রাণপ্রিয় সাহাবীরা এই যুদ্ধের পূর্বে এই কসমই খেয়েছিল যে আমরা আপনার ডানে যুদ্ধ করব, আপনার বামে যুদ্ধ করব, আপনার সামনে যুদ্ধ করব, আপনার পিছনে যুদ্ধ করব। হে আল্লাহর রাসূল, যে দুশমন আপনার ক্ষতি সাধন করতে এসেছে তারা আপনাকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ না তারা আমাদের লাশের উপর দিয়ে যাবে। হে আল্লাহর রাসূল, যুদ্ধ তো একটা মামুলি ব্যাপার, এখান থেকে কিছু দূরেই সমুদ্র। আপনি যদি হুকুম দেন যে তোমরা তোমাদের ঘোড়া নিয়ে সেই সমুদ্রে ঝাঁপ দাও, তাহলে আমরা তৎক্ষণাৎ ঘোড়াসহ সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। ইবনে হিশাম, 2য় খণ্ড, পৃষ্ঠা 12। এই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছিলেন তার ফেরেশতা বাহিনী দ্বারা। বুখারী শরীফের হাদিস মোতাবেক যুদ্ধের শেষে সাহাবীদের মধ্য থেকে কেউ কেউ সাক্ষী দিয়েছেন আর তারা বলেছেন, আমরা সাদা পোশাক পরিহিত কিছু ব্যক্তিকে আমাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে দেখেছি। তাদেরকে আমরা যুদ্ধের আগে কখনো দেখিনি, এমনকি যুদ্ধের পরও দেখিনি। বদর যুদ্ধে মক্কার কাফেরদের নেতৃস্থানীয় ব্যক্তিরা সহ 70 জন সৈন্য নিহত হয়। বিপরীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 14 জন সাহাবী শাহাদাতের গৌরব লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতেই মূলত এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। বদর যুদ্ধের গুরুত্ব শুধু সামরিক বিজয়ের সীমাবদ্ধ ছিল না, এর রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব ছিল সুদূর প্রসারী। মক্কার কুরাইশদের পরাজয় তাদের আত্মবিশ্বাস ও মর্যাদাকে ভুলুণ্ঠিত করে। যুদ্ধের পর বদরের বাণিজ্য পথ ব্যবহারের ঝুঁকি বেড়ে যায়, যা মক্কার অর্থনীতিকে ব্যাপক প্রভাবিত করে। কুরাইশদের বাণিজ্য পথ অনিরাপদ হয়ে পড়ে, ফলে অন্যান্য গোত্রের কাছে তাদের গুরুত্ব কমে যায়। এই যুদ্ধে মুসলিম সম্প্রদায়ের আত্মবিশ্বাস ও ঐক্যকে শক্তিশালী করে। এটি ইসলামের প্রসার ও মদিনার মুসলিম রাষ্ট্রের ভিত্তি মজবুত করে। বদর যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল ইতিহাসের এক বাক বদলকারী ঘটনা, যা বিশ্ব ইতিহাসে ইসলামের অবস্থানকে চিরস্থায়ী করে দিয়েছে। হে দয়াময় প্রভু, ধর্মের নামে বিশ্বময় যে অরাজকতা সৃষ্টি হচ্ছে তার অবসান করো। হে পরম কৃপাকারী আল্লাহ, আমাদের ক্ষমা করে তোমার কৃপার চাদরে জড়িয়ে নাও আর বিশ্বজুড়ে প্রবাহিত করো শান্তির সুবাতাস। চৌধুরী আসিফ, সপ্তর্ষি মিডিয়া ডেস্ক।